তাই আপনাকে আমি পাঠাবো, যান যান। আল্লাহ কবুল করে। দেখেন একটা মানুষের বসে 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 অনেকক্ষণ দেখছে, আরে টাকা কি হবে, নিঃশ্বাস ফুরিয়ে গেলে আব্বাস সিদ্দিকরা নয়। হ্যাঁ প্রয়োজন আছে জানি, আমি সবাই অনেকে সমালোচনাও করে, যাক ফাইসাল্লাহ তো আল্লাহর হাতে। কিন্তু আমি ভাবছি যে মানুষটা চেষ্টা করে জমাচ্ছে উমরার নিয়েতে, দেখছি আমি গোটা 20-30 হাজার টাকা পেরেছি জমাতে, আমার মনে আর হবে না। সেই জায়গায় সে নবীর ঘরে দিচ্ছে। এই যার দিলে এতটা নবীর জন্য প্রেম থাকে যে উমরায় যাবার নিয়ত করা পয়সা নবীর ঘরে দিচ্ছে, তা আমারও মনে হয় উমরায় যাবার নিয়ত আমারও থাকে না, সবার থাকে, তাই তো নাকি? আমি মনে হয় নিজে গেলে যতটা না ফায়দা পাবো, ওই লোকটাকে পাঠালে মনে হয় বেশি ফায়দা পাবো। তাই আমি নিয়ত করলাম আল্লাহ যেন কবুল করে, ওনার যাওয়া নসিবে যেন আল্লাহ রাখে। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দিল্লি থেকে আক্তার ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সালাম পড়াবো, দোয়া করব, নামাজ হবে, তারপরে তাবারক দিয়া হবে। ইয়া নবী সালাম। হ্যাঁ ওলিউর রহমান চাকুন্দানা 1000 আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। তালাল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম সালামা। জিবরাইল দিলে এজ আওয়াজ, খুলে দাও আসমা আনের দুয়ার। এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী। আমিনা নয় ও নির্মণি। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ
সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, আমার মা বোনেরা অনেক টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করুন, আমিন। फलक के नज़ारों ज़मीं के बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली आला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। আমার বাপজানেরা, ভাইরা, প্রতি বছরে 10ই কার্তিক বল্লভপুর মাদ্রাসাতে বাৎসরিক ইসালে সব হয়। বাদ জোহর থেকে শুরু হয়, এই রাত 10টার মধ্যে শেষ হয়ে যায়। আপনার আশপাশের মানুষ মাদ্রাসাকে ভালোবাসেন, যার যেমন সমর্থন আছেন নিয়ে এসে হাজির করেন, এবং বহুত মানুষ দূর দূরান্ত থেকে যারা মুজাদ্দিদুজ্জামানকে ভালোবাসে, নবীর ঘরকে পিয়ার করে, পাশাপাশি আমাকে ভাইয়ের মতো মহব্বত করে। তাই আমি মাদ্রাসাগুলো চালাই, তারা দেখে, তারাও বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করে, দান করে। আল্লাহ প্রত্যেকে রুজিতে বরকত দেন, প্রত্যেকে দানকে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে কি কষ্ট দিলাম নাকি? আজকে আলোচনা করার ঠিক মন মানসিকতা নাই। তো যাক, আমার পূর্বে উলামারা ওয়াজ নসিহত করেছিল, আপনারা সকলে শুনেছেন। এখন দোয়া চাইব। তার আগে আমার ওই মুরব্বি বাপটাকে, বা ভাই যাই, বয়স বেশি হয়নি মনে হচ্ছে, যাই হোক, ওনাকে আমি আগামী বছর তো বলে ফেললাম, আগামী বছর নয়, এই রোজার আগেই ইনশাল্লাহ। পাসপোর্ট আছে তো? আপনি তাড়াতাড়ি করুন, 2-3 মাসের মধ্যেই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনার যখন দিল চেয়েছে, আপনাকে আমি 2-3 মাসের মধ্যেই যে কাফেলা যায় তার সাথে একটা গ্রুপের সাথে আপনাকে আমি ইনশাল্লাহ পাঠাবো, এবং আপনি তাড়াতাড়ি পাসপোর্টটাকে শুধু তৈরি করে নেন। আমিও নিজেকে ধন্য মনে করব আপনাকে পাঠাতে পারলে। কেন বলেছি, যখন দেরি না করাই ভালো। হায়াত মত কবে আব্বাস সিদ্দিকী মরে যাবে কোনো গ্যারান্টি নাই। তবুও কাউকে একটা শখ ছিল হুজুরের দরবারে যাবার, পাঠাতে পেরেছি, নিজেকেও ভালো লাগবে। তো যাই হোক, তো যাক, আমি সংক্ষেপ করব। আপনারা আমার পাশে দাঁড়ান, বিভিন্ন জায়গায় দাঁড়ান। আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ঘরে অনেক মার খেতে হয়, জুলুম হয়, নানা রকম কটূক্তি শুনতে হয়। অনেকে আপনাদেরকে মূর্খ বলে, জাহেল বলে,
নানা রকম গালিগালাজ আপনাদের করে অনেকে দেয়, কেন আপনারা আমার সঙ্গে উঠা বসা করেন বলে দেয়। আর আমিও আপনাদের হয়ে কথা বলি, লড়াই করি, আপনাদের অধিকার পাইয়ে দিবার, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করি বলে, দুনিয়া আখেরাতের সঠিক রাস্তা দেখাবার চেষ্টা করি বলে আমাকেও গাল খেতে হয়। আমার মা তুলে গাল দেওয়া হয়, আমার বাপ তুলে গাল দেওয়া হয়, আমার দাদু বংশ তুলে গাল দেওয়া হয়। অতএব আমরা উভয় একে অপরকে ভালোবাসি বলেই আজকে আমাদের উপরে জুলুম হচ্ছে। তবে আমাদের উভয়ের ভালোবাসাটা দুনিয়ার কোনো স্বার্থে নয়, আমরা ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য একে অপরকে, তাই তো নাকি গো? একটু হাত তুলে বলুন, একে অপরকে ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্য। এ ভালোবাসা, হাত তুলে রাখুন, এ ভালোবাসা আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখনই ডেকেছি আপনারা আমার সাথ দিয়েছেন। আজ 2 বছর মনে হয়ে গেল নলেজশ্রীতে ডাকা হয়নি, তাই তো নাকি? রিসেন্ট আমি নলেজশ্রীর রাস্তা রিপেয়ারিং করলাম, খারাপ হয়ে গেছিল, খুব সুন্দর রাস্তা এখন আবার রিপেয়ারিং করেছি, আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে ভালো হচ্ছে। এবছরে 21শে অঘ্রাণের জন্য প্রোগ্রাম করব, নিয়ত করছি। খবর পেলে আপনারা যাবেন তো? একটুখানি বলুন, যাবেন তো নাকি? আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক ভাই, এক্ষুনি দোয়া করব। দোয়া চাওয়ার আগে একটা শেষ আশা আপনাদের কাছে, প্রত্যেকবারে দেন তাই আশা করে বলছি, এমন 50টা লোক এই মজলিস থেকে হাত তুলবেন যারা এই মাদ্রাসার জন্য 2000 করে টাকা ওয়াদা করবেন। 2000 করে টাকা ওয়াদা করবেন, কাছে না থাকে ওয়াদা করবেন, পরে দিয়ে দেবেন। এমন 50টা লোক হাত তুলবেন, আমি প্রথম হাতটা গুনবো, তারপরে আপনারা লিখাবেন কে কে হাত তুলেন দেখি। এতগুলো লোকের মধ্যে থেকে মাত্র 50টা ভাইয়ের হাত চেয়েছি যারা 2000 করে টাকা এই মাদ্রাসার জন্য দেবে। আশা রাখছি আপনারা ভাইকে নিরাশ করবেন না। এক ধার থেকে লেখা শুরু করি, কে কে হাত তুলেছে এদিকে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর কে আছে? 6টা হয়েছে, এদিকে কই? 7টা 8টা, একটুখানি বলবেন। 8টা 8টা 9টা 10টা 11 12 13 14 14, এই লাইনটা এই কোনাতে হাঁটা গুনেছি 14। এবার এই দিকটা চলে এসে 15, ওই বাচ্চাটাও দেবে 16, আচ্ছা কেউ আছে 16, 17 18 19 20 21 22 23 24 25 26, তুমি হাত তুলেছিল তো? 25 26 27 28 29 30 31 32, এসে গেছে 33 34 35 36 36, আর কেউ আছে এখানে? 36টা হাত নাবান, 36টা হয়েছে। আর কটা দরকার? 14টা। না 36, এই দেখো 10,000 কে দেবে? এখানে 10,000 দিচ্ছে, আমার জন্য মারও খেয়েছে বাচ্চাটা, বলছে। হ্যাঁ 36টা হয়েছে। আজ কটা দরকার? 14টা। এই 14টার মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? 37 38, কই আর কে তুলেছে? আগে হাত তোলেন না তো, আগে হাত তোলেন না তো। 39, আর কে আছে? আর কে আছে? 39টা হয়েছে, আর 11টা আগে হাত তুলেছিলেন। 40 আর 10টা কই? কে হাত তুলেছে সামনে? না এটা 41 আর 9টা, আর 9টা এর মধ্যে থেকে ওই যে একটা হাত উঠেছে 42
43 মাশাআল্লাহ মাশাআল্লাহ 7টা 43 নারে দিবের নারে দিবের আর 7টা কে আছে এই 7টা ভাই আর হবে না ও একটা হাত তুলেছে দেখুন বলুন মারহাবা আর 6টা ভাই নতুন করে হাত তোলেন এই একটা হাত তুলেছে এই একটা হাত তুলেছে দেখুন তোমাদেরকে চাদর লেহান ঢুকতে বলেছি আমি বলেছি এখন তকদিরের উপরে ভরসা রাখো এত হুড়োহুড়ি করার কিচ্ছু নেই তকদিরে যদি 2 প্লেট বিরিয়ানি লিজেও যদি কপালে না থাকে বুঝবেন 2 প্লেটই পচে গেছে তকদিরের উপরে ভরসা করো আমি তকদিরের উপরে ভরসা করি আলহামদুলিল্লাহ আজকে যে কাজটা আমি করছি এটা কেউ সাহসলে করে দেখার তো দেখি অহংকার করছি নি কেউ উঠে সালাম দিয়ে খুতবা না পড়ে এরম দ্বারা 1.5 ঘন্টা ধরে বসিয়ে 1.5 ঘন্টা ধরে বসিয়ে দে বাবা দে বাবা দে বাবা দে বাবা করুন না দেখি আমি তকদিরের উপরে ভরসা করি আমার বিশ্বাস আমার আল্লাহ যদি কাউকে না তোলে কেউ উঠতে পারবে না আর আল্লাহ যদি তুলে দেয় আমি হাজারো বাবা গলা ফেটিয়ে দিলেও কাউকে বসিয়ে রাখতে পারবো না এটা আল্লাহর পক্ষ থেকে সব ফায়সালা তো ভাইয়েরা আমার আর দরকার কটা বললাম 6টা নাকি এই তো একটা হয়ে গেল দুটো হয়ে গেল আর 4টে কই না এটা গুনেছি আর 4টে ভাই আগে তোলেন না তো আর 3টে আর কে আছে ওই দেখুন দাঁড়িয়ে আছে আমার ভাই সেই পিছনে এই নামগুলো কি লেখা হচ্ছে সেই যে পিছনে একটা আছে ওটাকে চিনতে কি করে আর তাহলে কটা দুটো তো 3টে হয়েছিল আর দুটো এই দুটো কে আছে হাত তুলবেন মারহাবা নারে তাকবীর কে আছে এই দুটো হাত তুলবেন আর দুটো দরকার ওই এখানে একটা হাত তুলেছে ওখানে একটা হাত তুলেছে হ্যাঁ সেই একটা হাত তুলেছে এই একটা হাত তুলেছে আল্লাহ কবুল করেন এখানে একটা হাত তুলেছে আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন আব্দুর রহিম পাঠান বাঁকুড়া থেকে দেখছে সেদিন বাঁকুড়ায় জলসায় গেছি আল্লাহু আকবার বিশাল লোক জনসমুদ্র হয়ে গেছে এত লোক আমাদের মিন্টু বাবাজির ছেলে আম্মা জানের জন্য 10,000 আল্লাহ কবুল ওখানে আবার দুটো হাত তুলেছে তাহলে এখানে তো কটা হলো 55টা হয়ে গেছে আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন মিন্টু বাবাজির ছেলে আম্মার নামও 10,000 আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন আমাদের মিনহাজ ও আব্বা আর মায়ের নামে 10-10 20,000 টাকা নিয়ত করছে আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন মিনহাজে ও ম্যানেজার কি বলছো ও ম্যানেজার আচ্ছা মিনহাজের যে ম্যানেজার আছে সে তার আব্বা আম্মার নামে 20,000 টাকা দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন 10-10 20,000 টাকা দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার আসেন দোয়া চাওয়া হবে মাদ্রাসার ছাত্রদেরকে পাঠানো হচ্ছে যার যা খুশি একটু শরীক হয়ে যাবেন এবারে অনেকে নিয়ত করে আসে 100 200 500 নগদ দিবার দিয়ে দেন আর তাবারুক সামনে থেকে দিতে দিতে যাবে তাহলে দোয়া চাইতে শুভ হবে সুবিধা হবে দোয়া চাইতে চাইতে সুবিধা হবে ছেলেরা যাচ্ছে একটু দিয়ে দেন রাতে ভি মদিনে কি बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में जीना है क्या बात है जीने की अरसा बाकी जिस गलियों से गुजरे
बाकी जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलून ना सुबहानाल्लाह। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে মক্কা মদিনার গলি দিয়ে ঘুরেছে, আজও সেই গলি দিয়ে আমার রাসূলের পাকের শরীরে মুবারকের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলেন খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। रातें भी मदीने की बातें भी मदीने की। जीने में ये जीना है क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। रातें भी मदीने की बातें भी मदीने की। जीने में ये जीना है क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला। जोरे जोरे पड़े আমার আলমগীর ভাই 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। বাবেরা নওজওয়ানেরা তরুণেরা, দুনিয়া দুদিন চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই। এ ধন দৌলত দুনিয়া জমিনে রয়ে যাবে। আল্লাহ যেদিন ডাক দেবে দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। সারা জীবন যে নবী আমার তোমার আমার দুনিয়াবি জিন্দেগিতে কেঁদেছেন, আজও নবী আমার রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে। সারা জীবন নবী আমার উম্মত উম্মত উম্মতি উম্মতি করে কেঁদেছে। সেই নবী আমার আজও রওজা মুবারকে সশরীরে জিন্দা তোমার আমার জন্য কাঁদতেছে। ময়দানে মাশরে যেদিন বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। তথাপিও দুনিয়াদারি করতে গিয়ে বাপের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, মায়ের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, স্ত্রীর জন্য লাখ লাখ খরচ হয়ে যায়, সন্তানের জন্য লাখ লাখ খরচ হয়ে যায়। অথচ কিয়ামতের দিনে কেউ কারোর হবে না। ওই কিয়ামতের দিনে একমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। তরুণেরা অবশ্যই দুনিয়াদারিতে সংসার করতে হবে, মা বাবার পিছনে পরিবার সন্তানের পিছনে অর্থকে খরচ করতে হবে। কেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছে মা বাবা সন্তান পরিবারের পিছনে অর্থ খরচ করলে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি রাজি হয়। কিন্তু পাশাপাশিটাও মনে রাখতে হবে আমাদের দ্বীনের জন্য, আমাদের মসজিদ মাদ্রাসার জন্য, আমার ইসলামের জন্য আমাদের অর্থ ব্যয় করতে হবে। কেননা এটা আল্লাহ
দিনকে প্রতিষ্ঠিত রাখার একটা মাধ্যম। সাহাবা হুজুরদের ঘরে আল্লাহ নবী যখন জিহাদের জন্য মাল চাইতে, আল্লাহ নবী যখন দ্বীনের জন্য মাল চাইতে, এ যুবকেরা তরুণেরা আমার নবী পাকের ঘরে সাহাবারা চার যা থাকতো আল্লাহ নবীর কদমে নিয়ে এসে হাজির করে দিত। একদিন আবু বকর সিদ্দিক চলে আসলো, একটা ছোট্ট পুটলি নিয়ে হাজির হয়েছে, আল্লাহ নবীর কদমে হাজির করেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, এ আবু বকর কি নিয়ে এসেছেন, এর মধ্যে কি রয়েছে বাবা? হযরত আবু বকর সিদ্দিক খুলে খুলে দেখায়, আল্লাহ নবী দেখতে লেগেছে ওই কুটলি মুটলির মধ্যে এমনকি একটা ছিঁড়া ফাটা কাপড়ও রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ আবু বকর রে, ঘরে কি রেখে এসেছো? কেন রাসূল আমার বুঝতে পেরে গেছে এই ধন দৌলত যা কিছু আবু বকর নিয়ে এসেছে, এই ছিঁড়া ফাটা কাপড়টাও যখন নিয়ে এসেছে, এর মানে আবু বকর ঘরে আর কিছু রাখে না, যদি থাকতো ওটাও নিয়ে আসতো। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার ঘরেতে আল্লাহ ও রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন সুবহান। চলে আসছে, আজ তিনিও বাংলার জমিনে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। তিনার খলিফাদেরকে মুরিদের সাথে করে নিয়ে সেই ধারাবাহিকতাতে করেছে, তারা হুজুরের খলিফার আওলাদেরাও করেছে, সেই ধারাবাহিকভাবে পাঁচ আওলাদের আওলাদ খলিফার আওলাদে আওলাদরাও করছে। এই ধারাবাহিকতাতে আজ আমি অদম আব্বাসও করছি। এই ধারাবাহিকতাতে আমার ভাই দাদা হুজুরের মুরিদের ঘরে নাতি পুতা সন্তানেরা আপনারাও মাদ্রাসা মসজিদ বানাচ্ছে, যার যেমন সামর্থ্য আছে দিচ্ছে। মনে রাখবেন, এটা কিয়ামতের দিনে আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেবে। এই দুনিয়ার জমিন চিরস্থায়ী নয়, আজ আছে কাল চলে যেতে হবে। মনে রাখবেন, আমার আবু বকর সিদ্দিক রাসূলের পাকের কদমে সেই সময়েতে 400 কোটি টাকা নবীর কদমে দিয়েছে। যার আজকে বাজার মূল্য কত হতে পারে, তার আজকে বাজার মূল্য কত হতে পারে ভেবে দেখুন। 400 কোটি সেই সময়, আজকের বাজার মূল্য সেটা। অতএব আপনাদের কাছে আমরা বলি, এটা আপনারা কষ্ট নিলেন কি গো? এই যে দান গুলো তুললাম, কষ্ট পেলেন? একটু হ্যাঁ কি না বলেন, শোন, বুঝতে পারছেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ যদি কষ্ট পান যে না আমরা কষ্ট পেয়েছি, তুলার কি দরকার, সেটাও বলুন। আপনারা কি কষ্ট পান? কারণ এগুলো না তুললে কি করে চলবে? সবাই মিলে তো দেখতে হবে নাকি, তবে তো হবে। যাক, এভাবে যুগে 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 আমরা হকপন্থীরা নিজেদের মেহনতের পয়সা থেকে দ্বীনের খেদমত করে আসছি। আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌড়ে দৌড়ে টাকা দিতে বাইরে কত বছরে 10,000 আদা ছিল, দিয়ে দিল, আবারও 10,000 নিয়ত করলো। আমাকে কতক্ষণ ভুগতে হলো বলেন তো? এই যদি তাড়াতাড়ি আল্লাহকে পৌঁছে দিতে তাহলে তার কষ্ট কম হতো। সবই আল্লাহর ইচ্ছা। মা অসুস্থ আছে, দুয়ার দরখাস্ত রাখছে। কি গো ভাই, আপনাদের ভাই না? তাহলে একে অপরের মায়ের বাপের জন্য দোয়া চাওয়া দরকার তো। আমার ভাইয়ের মাকে আল্লাহ শেফা দেন, নেক হায়াত দেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আপনাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন, নেক হায়াত দেন, শেফা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমারও আব্বা আম্মা আছে, দোয়া চাইবেন, আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করুন। হাফিজা খাতুন একটা বোন 5,000 আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আবারও মিটু ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করুন। আলমগীর ভাই 5,000 আবার আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা। রাহিল ভাই 2,000, শেখ রবিউল 1,000 আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার এক মা 1,000 আল্লাহ কবুল করুন। এই তাবরুকটা দাও, এই সামনে দিলে তাবরুক। চাকরি পেয়ে গেছে, 10,000 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চাদর ঘুরিয়ে আল্লাহ মাদ্রাসার মিলিয়েছে। আর মিলিয়েছে একটুখানি ভালো করে ফটোটা তোল না বাবা। টাকার পুটলি এটা নিয়ে আবার কিছু সমালোচকরা কিছুদিন বাজার পেয়ে যাক, কি করবে, করে তো খাবার লাইন নেই। কমসে কম আমার পিছনে লেগেও যদি একটু বাজারে চলে, তা চল। কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহর নবীর ঘরে মিলিয়েছে, ভালো এটা ছেলে বাবা। কথা বুঝে আসছে? আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন বরকত দেয়, বোন আল্লাহুম্মা আমিন। তবে যে যা দিয়েছে এর মধ্যে একদম নিখুঁত, কষ্ট মেহনত করা পয়সা, কেন সব গরিব। কথা বুঝে আসছে তো নাকি? দাও, আল্লাহ কবুল করে। ভাই আমার এই বছরে আপনাদের কাছে বলি, কমিটিকে বলবেন আমাকে সকাল সকাল দিতে, আমাকে রাত্রে দিলে হবে না। কথা বুঝে আসছে না? আমি রাত্রে মাহফিল করা প্রায় ছেড়েই দিয়েছি। কথা বুঝে আসছে? তারপরে আবার কালেকশন করতে গেলে সময় লাগে না? কি লাগে না? লাগে না? কথা বলুন, সময় লাগে না? লাগে না? হ্যাঁ, সময় লেগে যায়। তো যাক, আবার তাড়াতাড়ি দাও। আমাদের কুতুব ভাই কই? আমাদের কুতুব ফাতি কোথায়? না, ওই ভাইটা কিন্তু মাদ্রাসার বেলায় খুব খাটে ভাই, বললে হবে, খুব কাজ কাম করে, কষ্ট করে, খাটে। আল্লাহ ওকে যেন মানুষ সেবা করার জন্য একবার হলেও যেন কামিয়াবি দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ওকে বস সুযোগ আল্লাহ দিক। তো যাক, অনেক মাদ্রাসা মসজিদের বেলা হলে, দিনের বেলায় হলে বললি ছুটোছুটি করে বেচারি। আজ খুব কষ্ট করে আমার সাথে একসাথে টাইটেল পাস করেছে। টাইটেল পাস করা ছেলে, ও জাতা ছেলে নয়, টাইটেল পাস করেছে মাওলানা রে বাবা। তোমাদের জেলায়, তোমাদের থানার ছেলে। চেনো তো এই কুতুব ভাইকে? কথা বলবেন, চেনেন তো নাকি? কোথায় গেল সে? এই তো মাশাআল্লাহ। ভাই একটু দাও, তাড়াতাড়ি দাও, ওটা বাসছে দেখো। তোমরা তো তুলবে, আমাকে দেরি করে দেখো। আমি 9টা পর্যন্ত থাকবো বলেছিলাম, দেখো কটা বাজছে। কটা বাজে? তাহলে বল কেন ভাই? সবটা দেখতে হবে না? সবটা দেখতে হবে। অনেক কাজ, অনেক টেনশন। দাও ভাই দাও। প্রতি বছরে 10ই কার্তিক, প্রতি বছর
10ই কার্তিক বল্লভপুর মাদ্রাসার জলসা। আল্লাহ যদি হায়াতে রাখে, মনে ব্যথা পেলেন না তো আজকে? সামনে বছর দেখা হবে তো ইনশাআল্লাহ? হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নারে দিবে। আমি সামনে বছর কারো কথা শুনবো না, একদম মাগরিব পরে ঠেলে উঠবো। যার যত ওয়াজ করা শখ সারা রাত ধরে করবি বাবা। যার যা ওয়াজ করা শখ আমি নেবে চলে যাওয়ার পর সারা রাত ধরে কোনো অসুবিধা নেই। আমাকে লাস্টে দিয়ে আমার ভাইদের ওয়াজ করে একটা মুড থাকা দরকার, ঠিক না বেটি? চাঁদা তুলবো না জলসা করবো। সন্ধে সন্ধে হলে কি হয়, তখন 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল, অসুবিধা হয় না। কত বুঝছেন না বোঝেন না? আর এখন তো ঘর টান পিছন টান হয়ে আছে, এতটা যেতে হবে, মেন্টালিটাকেও তো বুঝতে হবে নাকি? ওজন্য কুতুবকে এখন থেকে বলে দিচ্ছি, আল্লাহ তোকে বেঁচিয়ে রাখো। কুতুব ভাই দেখেছি কি ও নেতা হয় না, যদি আমার কথা না শুনে কি সমস্যা? ও খাদেমি করছো, ঠিক আছে। সামনে বছর সন্ধ্যা পরে পরে একদম আমায় বলে দিল। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের আজহার কোথায় গেল? চাচার ছেলেগুলো ওই তো রয়েছে, বাবু ছেলেগুলো, আমার বাবুও রয়েছে। ও আচ্ছা, আমার এই চাচার ছোট মেয়ে, তিনার স্বামী অসুস্থ, একটু সুস্থতার জন্য 2000 টাকা নিয়ত করছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমার চাচার ছেলেদের জন্য দোয়া করবেন। চাচা আমার অনেক কাজ করেছে মাদ্রাসার জন্য, বাকি যারা এখনো কাজ করছে সবার জন্য দোয়া করবেন, তাই তো নাকি? কিন্তু চাচা অনেক কষ্ট করেছে বেচারি। মহবুব চাচা নাম মনে আছে তো নাকি? কি আপনারা মনে মুখে ছবিটা ভেসে আছে না? আমার নবীর মাদ্রাসার খেদমত করেছে। তার ছেলেরা আল্লাহ কারিম বাইকের কারবার করে, মোটরসাইকেল, পুরাতন গাড়ি কিনা বেচা নাকি কম সব কারো বাইক বিক্রি করে। যাক, মাঝে মাঝে রাস্তায় এলে ওদের দোকানে দাঁড়ায়, নামাজও পড়া হয়, কথা বোঝা যায়। এখন নতুন গাড়িও অনেক বিক্রি হচ্ছে। তো যাই হোক, আল্লাহ কবুল করেন, তাদের রুজিতে আল্লাহ বরকত দেন, বোন আল্লাহুম্মা আমিন। তো সেই হিসাবে আপনারা যে যা ব্যবসা বাণিজ্য করছেন, আল্লাহ সবার রুজিতে বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার যে ভাইরা দূর দূর থেকে দেখছে আসছে, আল্লাহ সবার রুজিতে বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আরেকজনের জন্য একটু দোয়া করতে লাগে, আমাদের মিনহাজ এই যে জায়গায় বসে আছেন বিছখানে, এই মিনহাজ এবং ওই সাইডে যে জায়গা দেখছেন, এটা লজ্জা করার কিছু নয়। ওর ওসিলাতে আল্লাহ মিলিয়েছে, এই জায়গাটাও কিনে দিয়েছে। গতবারে বলেছিলাম, আর দোয়া করি আল্লাহ তার সন্তানকে সুস্থ দান করো, ভালো রাখো, তার রুজিতে আল্লাহ বরকত দিক, আল্লাহুম্মা আমিন। ওলিয়া রহমান সাহেব নিয়ত করেছিলেন মসজিদের জন্য একটু জায়গা দেবে, কিন্তু আল্লাহর হুকুম তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তেনাকে সুস্থ দান করেন। তেনার সাহেবজাদাদের সঙ্গেও দেখা একবার আমার দেখা করলেন। আল্লাহ সব ভাই ভাই মিলে মিশে রাখেন, সুস্থ ভালো রাখে, বোন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যে জায়গার উপরে মাদ্রাসা দাঁড়িয়ে আছে, ওটা তো ভুলে যেতে পারা যায় না। কি ভোলা যেতে পারে? কোনোদিন ভোলা যেতে পারে না। এহসান ফারামোশকে আল্লাহ পছন্দ করে না। সেই জায়গায় আজকে আমার আব্দুল হাকিম সাহেব ও তেনার ওয়ারিসগণ ওই জায়গা দিয়েছিলেন, এবং আমি যে মহবুব চাচার কথা বলছি, মহবুব চাচা তিনি ওই জায়গার সঙ্গে জড়িয়ে আছেন, দিয়েছেন, তার ওয়ারিসরা বসে আছে। এবং আরেকজনের নাম বললাম, মরহুম আব্দুল হাকিম সাহেব ও তিনার ওয়ারিসগণ যে জায়গা দিয়েছেন, আল্লাহ তাদের দানকে কবুল করেন। তিনার পরিবারের সদস্য যারা আছে, আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখেন, দ্বীন ইসলাম নাই সত্যের উপরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিম মন্ডল আব্বার জন্য 2000 আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তাবারুকটা দিচ্ছ একটু বেশি লোক, এতগুলো লোককে তাবারুক সময় লাগবে।
ছোট্ট একটা বাচ্চা 7 বছর বয়স এই এলাকায় কদিন আগে পানিতে ডুবে ইন্তেকাল করেছে। আল্লাহ সে বাচ্চা তো বেগুনাহ, আল্লাহ তার মা বাপের অন্তরে শান্তি দেন এবং তাকে জান্নাতে উঁচু মাকাম আল্লাহ দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পাশাপাশি আরো একটা কথা বলতে লাগে, আমাদের এই মাদ্রাসার যে কমিটি আছে এবং এই 10ই কার্তিক আজকে যে জলসা কমিটি বা যারা রান্নি বাবুর্চি বিভিন্ন খাদেমরা রয়েছে সবার জন্য দোয়া করবেন। সবাই অক্লান্ত পরিশ্রম করে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানের জন্য, আপনাদের মেহমানদারির জন্য, জলসার জন্য তারা খেটেছে এবং এই তাবারুকের জন্য যারা দান করেছে প্রত্যেকের আল্লাহ দানকে মেহনতকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদের দেগঙ্গা থানা যে ভারপ্রাপ্ত প্রশাসন বন্ধুরা রয়েছে তারা যেভাবে সময় দিয়ে দায়িত্ব নিয়ে আজকের এই সুন্দর প্রোগ্রাম যাতে সুস্থভাবে হয় তার জন্য তারা যে সহযোগিতা করেছে, যেভাবে দায়িত্ব পালন করেছে, তাদের দায়িত্বে আমার কমিটির ভাইরা বড় খুশি হয়েছে। তারা আমাকে জানাচ্ছে যে আমার প্রশাসন বন্ধুরা খুব সুন্দর আমাদের সঙ্গে সহযোগিতা করে পার্টিসিপেট করে খুব সহযোগিতা করেছে। তারা নিজেরাই বলছে যে প্রশাসন বন্ধুদের জন্য আপনি একটু খাস করে দোয়া করবেন যাতে তাদের পরিবার বাচ্চা সবাই দীর্ঘায়ু হয়, সুস্থ হয়। অবশ্যই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা প্রশাসনের পরিবার বাচ্চা এবং প্রশাসন বন্ধুদের ঘরে সুস্থ ভালো রাখেন মহান স্রষ্টা রব্বুল আলামিন। বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আজকে যতগুলো উলামা হযরত এসেছিলেন এবং আমাদের বসিরার হুজুরের আওলাদ যিনার নাম আগেই প্রচার করলাম যে এত লেটে ট্রেন ঢকে ওনার বলার মতো নয়, তিনি এসে হাজির হয়েছেন। আগেও যারা ছিলেন সবাইকে আল্লাহ সুস্থ ভালো রাখেন, নেক হায়াত দারাজ করেন। বিশেষ করে আমার বাইজিদ ভাইয়ের আব্বা আম্মা তিনাকেও আল্লাহ নেক হায়াত দান, সুস্থ রাখেন, ভালো রাখেন। তিনার সাহেবজাদা বাচ্চাদেরকে আল্লাহ নেককা রাখেন, ভালো রাখেন। তিনার পরিবারকে আল্লাহ সুস্থ ভালো রাখেন। আজকে ব্যস্ততার মধ্যে দিয়েও যে আমাদের সঙ্গে জড়িয়ে এসেছে, এসে হাজিরি দিয়েছে, এতেই আমরা খুশি হয়েছি, তাই তো নাকি গো? আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপরও আপনাদের পক্ষ থেকে আমি বলবো একটুখানি ট্রেন আগে থেকে ছাড়বেন যাতে করে টাইমে টাইমে প্ল্যাটফর্মে পৌঁছাতে পারে। কি বলবো না, কি বলবো না, বলবো না, এত লেট হবে কেন? কি তো যাই হোক ভাইরা আমার, তো সেই জায়গাতে আল্লাহ আমাদের এই মিল মোহব্বত হাসি খুশি একসাথে মিলে থাকা এটা আল্লাহ কবুল করে আখিরাতেও যেন আমাদেরকে একসাথেই জান্নাতে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। কাউকে আল্লাহ যেন বাদ না দেয়, সব একসাথেই যেন রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর দয়া কি ছোট নাকি? হ্যাঁ, এত দয়া, সবাইকে জান্নাত দিয়ে দিল, আল্লাহর দয়া কমবে না। যাই হোক, পাশাপাশি আমার অলিদ আব্বাজান হুজুরের জন্য দোয়া করবেন, আম্মা জানার জন্য দোয়া করবেন, আমার বাচ্চা আলিয়া ঔষধের জন্য দোয়া করবেন। গত বছরও 50,000 টাকা প্রতিষ্ঠানে দিয়েছি, এবছরও আমার বাচ্চা আলিয়া ঔষধের নামে আমিও 50,000 টাকা এই প্রতিষ্ঠানে দিতাম। আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। আমার বাচ্চার পক্ষ থেকে দানকে আল্লাহ কবুল করে বোন আল্লাহ